মোকারপাড়া রামকৃষ্ণ বিবেকানন্দ এবং সারদা সেবাশ্রমের প্রথম বর্ষের যে অনুষ্ঠান আজ হচ্ছে, সেই অনুষ্ঠানের আজকে মূল আকর্ষণ নাওরা রামকৃষ্ণ মিশন, যেটি বেলুড়ের একটি ব্রাঞ্চ। আপনারা সবাই জানেন, সেই মিশনের মহারাজ, বরিষ্ঠ মহারাজ, আমাদের পরম পূজ্যপাদ স্বামী পরিতীর্থানন্দজি মহারাজকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই শান্তিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এমনই এক সময়ে যেখানে উনি সত্যি খুব ব্যস্ত, তবু আমি তাকে আমন্ত্রণ করেছিলাম এবং অনুরোধ করেছিলাম যে আপনার যদি সময় থেকে একটু আসবেন। তা উনি এসেছেন। সত্যি আমরা খুবই আনন্দিত। আর সত্যি আজ আমরা আনন্দিত এবং গর্বিত এই কারণেই যে সবাই আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তারা পদগুলো দিয়েছেন আমাদের অনুষ্ঠানে। এটা ঠিক, এটি একটি ধর্মীয় অনুষ্ঠান। ঠাকুর রামকৃষ্ণ ধর্মটাকে কেউ মতো হিন্দুর মধ্যে আবদ্ধ করে রাখেননি। ঠাকুর রামকৃষ্ণ, আমার যা ধারণা, সেটাকে উনি সকল ধর্মকে সমান চোখে দেখতেন, শ্রদ্ধা করতেন। তাই তিনি মুসলিম ধর্মকেও যেমনি শ্রদ্ধার চোখে দেখতে বলতেন, তেমনি খ্রিস্ট ধর্মকেও দেখতে বলতেন। অর্থাৎ আমি তখনই হব প্রকৃত ধার্মিক, আমি তখনই হব প্রকৃত মানুষ যে অন্য ধর্মকে আমি শ্রদ্ধা করব। বর্তমানে আবহাওয়ায় আমাদের উচিত সকল ধর্মকে, সকল ধর্মাবলম্বী মানুষকে এক জায়গায় এনে তাদেরকে আরো বেশি যদি আমরা তাদের বাণী শোনাতে পারি, তাহলে হয়তো অসহিষ্ণুতার মানসিকতা মুক্ত সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারব। আমি বিশ্বাস করি, একটা বছর আগে আমরা এখানে শুরু করেছিলাম, আমাদের কিছুই ছিল না, কিন্তু আমার বিশ্বাস ছিল যেহেতু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ আমাদের মাথায় আছেন, তিনি নিশ্চিত আমাদের পথ দেখাবেন। আমরা কয়েকজন সমাজের, বিশেষ করে গদাই কর্মকার থেকে শুরু করে আমাদের এখানে মহাদেব কর্মকার এবং আমাদের কর্মকার অনেকেই যারা সাহায্য করেছেন। শুধু তাই নয়, দুজন সেবক এবং সেবিকা যোগমায়া রাম এবং আমাদের বাসুদেব রায়, তাঁদের অনুপ্রেরণায় এবং উৎসাহে আমরা আজ এই জায়গায় আসতে পেরেছি। আমি আরও বেশি আনন্দিত হই যে আমাদের মহিলা সংগঠন যারা আমাদের মধ্যে আছেন, তাদের অক্লান্ত পরিশ্রম। আমরা যেটা পারিনি, তারা নিজেরাই বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে গিয়ে তারা সাহায্য